তুফান আমি বারবারই বলছি যে সাকিব ভাইকে এভাবে কখনো আমরা দেখি নাই এবং এটার পুরো কৃতিত্বটা আমি রাফিকে দিতে চাই যে রাফি তার নিপুণ যেই কৌশল কলা সেটা দিয়ে সাকিব ভাইকে এভাবে নিয়ে আসছে এবং এতগুলো গুণী শিল্পী এই ছবিতে আপনাকে বুঝতে হবে যখন আমরা সাকিব ভাইকে এভাবে দেখি এই জেনারেশনের আমরা অনেক ইন্সপায়ার্ড হই যে এভাবেই সবসময় দেখতে চাই সাকিব ভাইকে এই ধরনের অরাতে দেখতে চাই নট অ্যাটায়ার এই অরাতেই দেখতে চাই এবং এই যে এতগুলো গুণী শিল্পী একসাথে একটা ছবিতে এটা সত্যি মানে অতুলনীয় কি বলবো আমার কাছে তো দুর্দান্ত লাগলো ব্রিলিয়ান্ট মানে আমি বলবো যে ঈদের সময় রিলিজের সিনেমা তো এটা একেবারেই ঈদেরই সিনেমা এটা মানে ফুল অন এন্টারটেইনমেন্ট মারামারি গান ইমোশন সেন্টিমেন্ট এবং যেই টুইস্টটা করেছে পরিচালক সত্যি প্রশংসার দাবিদার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভাই তামিল সিনেমাও হলিউড থেকে কপি করে এগুলো তো হচ্ছে কি উস্কানোমূলক বিবৃতি এবং কথাবার্তা। আমি বলবো যে আমাদের দেশে এরকম একটা ছবি হয়েছে এবং আমাদের যে সুপারস্টার তিনি করেছেন, রায়হান রাফি একজন পরীক্ষিত ডিরেক্টর, তিনি করেছেন এবং চঞ্চল ভাই থেকে শুরু করে বাবু ভাই, রাকায়েত ভাই এতগুলো গুণী শিল্পী কাজ করেছেন। নিশ্চয়ই এটাতে কিছু আছে, না হলে এটা কেন দর্শক দেখছে? উনি এটা আসলে হৃদ্যতাটা বহিঃপ্রকাশের কোনো কিছু নাই, হৃদ্যতা মনের বিষয়। ভাইয়া আমাদের পায়োনিয়ার, ভাইয়া একজন কি বলবো বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে যতগুলো উজ্জ্বল নাম আছে তাদের একটা তো আমরা সেইটাকে সামনে রেখে আমরা যারা এখন কাজ করছি তারা কাজ করছি। তো ভাইয়ার কাছ থেকে অনুপ্রেরণা পাওয়ারই একমাত্র আমাদের যারা তাদের আশা, যেটা তুফান দেখে অনেক অনুপ্রাণিত হলাম যে সুপার মানে মন ভরে গেল। এভাবেই বারবার সাকিব ভাইকে দেখতে চাই, সাকিব ভাইকে আর অন্য কোনোভাবে দেখতে চাই না, এইভাবেই দেখতে চাই। ব্রিলিয়ান্ট। আর হৃদ্যতা যেটা বললেন তো মনের বিষয়, এখানে তো আসলে উনি 1 নম্বরে আমার বয়োজ্যেষ্ঠ, 2 নম্বর উনি অনেক সিনিয়র, 3 নম্বর উনি একজন উজ্জ্বল নাম বাংলাদেশ চলচ্চিত্রের, যেটাকে সামনে রেখে একদিন উনার মতো আমরা হব বলে ভাবি যে উনার যেই অভিনয় দক্ষতা এবং যেই এতদিন ধরে কাজ করছেন এই যে দৃঢ়তা, একদিন সেটাকে সামনে রেখে তো কাজ করি আমরা। থ্যাংক ইউ।